আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে প্রবাবিলিটি পার্ট 2। পার্ট 1-এ আমরা বেসিক্যালি যেটা করেছিলাম সেটা হচ্ছে কয়েন টাইপ আর ডাইস টাইপ। বলো, এই দুটো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কি এখনো? অনলাইন অফলাইন কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ঠিক আছে? নেই তো? আজকে দেখো, আমাদের বেসিক্যালি বলেছিলাম যে প্রবাবিলিটির মেইনলি 4টে টাইপের হয়। প্রবাবিলিটি 4টে টাইপের হয়ে থাকে। একটাকে আমরা বলেছিলাম জেনারেল টাইপ, জেনারেল টাইপ, জেনারেল টাইপ। আর একটাকে আমরা বলেছিলাম কার্ড টাইপ, কার্ড মানে তাস, কার্ড টাইপ। অ্যান্ড লাস্ট যে দুটো ছিল সেটা হচ্ছে তোমার কয়েন এবং ডাইস, কয়েন এবং ডাইস। তো আলটিমেটলি এই দুটো আমরা কমপ্লিট করেছি, এবং এই দুটো যেভাবে করেছি সেটা কিন্তু আমরা একদমই কম্বিনেশনের সূত্র দিয়ে করিনি, আমরা নর্মাল হাতে গুনে প্র্যাকটিস করে এটা করেছি। কয়েন এবং ডাইস নিয়ে কোনো প্রবলেম আশা করি হবে না, আর সমস্ত অঙ্ক ওই টাইপের মধ্যেই তুমি কমন পেয়ে যাবে। দেখো, জেনারেল টাইপ আর কার্ড টাইপটা একটু মাথাটাকে হালকা না রাখলে করাটা সম্ভব হয় না। পুরোটাই কম্বিনেশনের উপরে দাঁড়িয়ে রয়েছে এই চ্যাপ্টারগুলো, পুরোটাই কম্বিনেশন। দেখো, জেনারেল টাইপ মানে সেম, তুমি যাই করো না কেন প্রবাবিলিটি, জেনারেল টাইপ, কার্ড টাইপ, কয়েন টাইপ, ডাইস টাইপ, যাই যাই করো না কেন, প্রবাবিলিটির ফর্মুলা কি? ফর্মুলা কি? ডিজায়ার বাই টোটাল, ডিজায়ার বাই টোটাল। এটাই তাহলে জেনারেল টাইপেও তাই হবে, কার্ড টাইপেও তাই হবে, কয়েন ডাইস টাইপে তাই হয়েছে, তোমরা তো দেখেছো। তো চলো একটা কোশ্চেন লেখো। যদি একটা কোশ্চেন বলা হয় যে টিকিট নাম্বার, টিকিট নাম্বার, টিকিট নাম্বার 1 to 20, টিকিট নাম্বার 1 to 20 আর মিক্সড, টিকিট নাম্বার 1 to 20 আর মিক্সড বা মিক্সড আপ, মিক্সড আপ, and then a then a ticket, then a ticket is drawn, then a ticket is drawn at random, at random. What is the probability? What is the probability? What is the probability that the ticket drawn bears, ticket drawn bears a number which is multiple of 3? কি বলা হলো? টিকিট নাম্বার 1 to 20 আর মিক্সড আপ মানে তোমাকে আমি এরকম ভাবে 20টা টিকিট দিয়ে দিয়েছি, 20টা টিকিট দিয়ে দিয়েছি, দিয়ে প্রত্যেকটার গায়ে লিখিয়ে দিয়েছি 1 2 3 4 5 ... এবার এটাকে একটা বক্সে আমি রেখে দিয়েছি, মিক্স করে দিয়েছি। একটা টিকিটকে আমি ড্র করব, বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টিকিট ড্রন বেয়ার্স মাল্টিপল অফ 3। মানে আমি যেটাকে ড্র করব সেটা 3-এর মাল্টিপল কত হবে। আচ্ছা বলো তো আমাকে, নর্মালি বলো তো, যদি বলা হয় এক পড়ার প্রবাবিলিটি কত, মানে টিকিট নাম্বার, এক নাম্বার টিকিট পড়ার প্রবাবিলিটি কত? 1/20, 1/20। আচ্ছা, যদি বলা হয় 4 পড়ার প্রবাবিলিটি কত? 4/20 না? না, 1/20। তাহলে এটাও হবে 1/20, মানে একটা টিকিট পড়ার প্রবাবিলিটি কত? 1/20। যে কোনো, সেটা 1 2 3 4 19 20 যাই খুশি, 1/20। আচ্ছা, যদি বলা হয় যে 3-এর মাল্টিপল কি কি আছে গো? 3 6 9 12 15 আর 18, তাহলে এতগুলো পড়ার প্রবাবিলিটি কত? 1 2 3 4 5 6, 6/20। এই ধরনের অঙ্ক তোমরা আগেই করেছো কয়েন বা ডাইস টাইপে। 6/20 এটা তুমি যতই ইজিলি করতে পারছো, যদি দুটো কার্ড ড্র করা হতো তাহলে কিন্তু এত ইজিলি করতে পারতে না, তাই না? এটা একটা কার্ড ড্র করা হয়েছে, মাল্টিপল অফ 3 মানে তুমি ইজিলি করতে পারছো, যেটা আমাদের আগের সেন্স দিয়ে হয়ে যাচ্ছিল কয়েন এবং ডাইস টাইপ নিয়ে। কিন্তু যদি দুটো কার্ড ড্র করা হয় তখন কনফিউশন হবে, সেই জন্য এটার কম্বিনেশন পোর্শনটাকে শিখতে হবে। মানে এর কম্বিনেশন দিয়ে কি করে আমরা এই ধরনের অঙ্ক সলভ করি, যেটা আমি কিন্তু কয়েন বা ডাইসে তোমাদের শেখাইনি। কারণ কয়েন বা ডাইসে ওই ধরনের কনফিউশন তৈরি হয় না, কিন্তু কম্বিনেশন কাজে লাগবে কেন? কারণ এই অঙ্কটাকে যখন দুটো ড্র করবে, 3টে ড্র করবে, সেই সেন্সটাকে কাজে লাগানোর জন্য। তাহলে বলো তো, আমি
আমি কি চাইছি, 20টা কার্ডের মধ্যে কটা কার্ডকে চাইছি? একটা। একটা কার্ড ড্র করছি তো, একটা কার্ডকে চাইছি। ওয়ান কার্ড ড্রন অ্যাট র্যান্ডম, মানে একটা কার্ডকে চাইছি, মানে আমি 20টার মধ্যে একটা চাইছি। আচ্ছা, আমরা কম্বিনেশনে কি শিখেছিলাম? যদি 5জন থেকে 2জনকে সিলেক্ট করতে হয়, কি করে লিখতাম আমরা? 5C2, 5C2। তাহলে আমি এখানে আমি দুটো জিনিস বলছি, পরে আমি প্রবাবিলিটিতে সাজাচ্ছি। প্রথমত আমি 20টা কার্ডের মধ্যে একটাকে সিলেক্ট করছি, তাহলে কিভাবে লিখবো? 1 from 20, তাই না? তাহলে আমি কি লিখবো? 20C1। সবার কাছে ক্লিয়ার? আচ্ছা বলো তো, এই জায়গাটা আমি আমার ডিজায়ার নাম্বার কতগুলো? 6টা। আচ্ছা, এই 6টার যে কোনো একটা হলেই তো আমি খুশি, আমার ক্রাইটেরিয়া ফুলফিল্ড, তাই নয় কি? যে কোনো একটা হলেই তো ক্রাইটেরিয়া ফুলফিল্ড, কারণ আমি 6টার মধ্যে থেকে কটা চাইছি? একটা, তাই নয় কি? কারণ আমি আমি চাইছি 3 পড়লেও খুশি, 6 পড়লেও খুশি, 9 পড়লেও খুশি, 12, 15, 18 পড়লেও খুশি। তার মানে আমরা এই 6টার মধ্যে আমি কটাকে চাইছি? যে কোনো একটাকে, কারণ কার্ড কটা ড্র করছি? একটাই তো। যদি কার্ড দুটো ড্র করতাম তাহলে আলাদা ব্যাপার ছিল, আমি একটা ড্র করছি, 6টার মধ্যে থেকে চাই, তাহলে আমার সিলেকশন কটার মধ্যে থেকে? 6টার মধ্যে থেকে একটা। তার মানে আমার ডিজায়ার কতগুলো? 1 from 6, তাহলে এটা কি 6C1। বুঝতে পারছো ফান্ডাটা? আমি আরো অনেক করব, তাতে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার প্রবাবিলিটি কি গো? ডিজায়ার বাই টোটাল না? তাহলে এটা আমার ডিজায়ার নাম্বার, এটা আমার টোটাল নাম্বার, তাহলে লিখতে পারি 6C1/20C1। ক্লিয়ার? কারণ এইটাই হচ্ছে ডিজায়ার, 6টার মধ্যে থেকে একটা, 20র মধ্যে থেকে একটা। ক্লিয়ার সবার কাছে? একদম 100%। চলো এবার আস্তে আস্তে করে আমরা এটার কমপ্লিকেটেড ভার্সনে যাওয়ার চেষ্টা করছি। কোশ্চেন নাম্বার 2, দেখো এ বক্স কন্টেন, আমি একটা একটা করে ড্র করে আগে তোমাদের একটু হাত পাকিয়ে দিই, তারপর দুটো করে ড্র করব। এরপরে 52টার মধ্যে থেকে ড্র করতে হবে আরো কঠিন জিনিসগুলো, আগে এটা শিখে নাও। এ বক্স কন্টেন 40 items, a box contain 40 items, numbered 1 to 40, numbered 1 to 40, মানে সেম 40টা টিকিট রয়েছে বা তোমার আইটেম রয়েছে, যাকে আমি 40টা নাম্বার দিয়েছি। one item is drawn at random. What is the probability? What is the probability? What is the probability that the number on the item is either divisible by 3 or in a perfect square, or in a perfect square? বলো কি বলা হলো? A box contain 1 to 40, a card is drawn random, what is the probability of getting the number যেটা 3 দ্বারা ডিভিজেবল, মানে 3 গুণিতক অথবা পারফেক্ট স্কোয়ার? করো, এটা করো। আমি রেকর্ডিংসটা পজ রাখছি, দেখি তোমাদের অ্যান্সারটা কি হয়। আচ্ছা, যদি বলা হতো নর্মালি যে one item is drawn at random, what is the probability that the number on the item is a perfect square, তাহলে অ্যান্সার কি হতো? কতগুলো পারফেক্ট স্কোয়ার আছে? 6 এর স্কোয়ার 36, মানে আমরা কেন কাউন্ট করতে করতে যাব? 6 স্কোয়ার মানে 40-এর কম 36, তাহলে অ্যান্সার হতো 6/40। আচ্ছা, যদি শুধু বলা হতো ডিভিজেবল বাই 3, তাহলে অ্যান্সার কি হতো? 3 13 39, তাহলে অ্যান্সার কত হতো? 13/40। কিন্তু যদি বলে দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে, মানে 3 হলেও হবে, 9 হলেও হবে, 4 হলেও হবে, কেন? 4 একটা পারফেক্ট স্কোয়ার, 9 একটা পারফেক্ট স্কোয়ার, 3 একটা গুণিতক, তাহলে আমরা জেনারেলি কি করব? 13 আর 6 19, তাহলে অ্যান্সার হওয়া উচিত 19/40। এটা কি ঠিক না ভুল? এটা ঠিক তো? না, এটা ভুল। কেন ভুল সেটা বলো আমাকে। ভেরি গুড, কমন আছে একটা। যেমন তুমি ভাবো, আমি এবার লিখছি, ওটাও মাথায় রাখতে হবে। যেমন 3 6 9 12 18 21
ও 15 আছে, 15, 18, তারপর 24, 27, 30, 33, 36, 39, এই তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। আচ্ছা বলো তো পারফেক্ট স্কোয়ার কতগুলো আছে? 4, 1, একের একও তো, ঠিক আছে, তাহলে 1, 4, তারপরে তোমার 9, 16, 25, 36। আচ্ছা এর মধ্যে একটা জিনিস দেখো তো, এখানেও 36 আছে, এখানেও 36 আছে, এখানেও 9 আছে, এখানেও 9 আছে, তাহলে কি এইগুলোকে আমি ডবল কাউন্ট করব কি? যেখানে আমি 19/40 করেছিলাম, এটা কি ঠিক? না, তার মানে আসলে কটা সব মিলিয়ে কটা? সব মিলিয়ে 17টা। তাহলে অ্যান্সার কি হবে? 17/40। অ্যান্সার হবে 17/40। ক্লিয়ার সবার কাছে? তো এটাকে যদি আমরা প্রবাবিলিটি দিয়ে করি, কি ডিজায়ার বাই টোটাল না? তাহলে আমি এখানে 17টার মধ্য থেকে যে কোনো একটাকে চাইছি, তাহলে অ্যান্সার কি হবে? 17C1। আর আমি এখানে টোটাল 40-এর মধ্যে যে কোনো একটাকে চাইছি, 40C1, তাহলে অ্যান্সার কত হবে? 17/40। তোমাদের ভুল হবে 19/40, তোমরা হুটহাট করে বলে দেবে, ওই জন্য তোমাদের আমি করতে বললাম, তো সেই অবধিও পৌঁছায়নি, ঠিক আছে? কি সেই বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে অ্যান্সার কি হচ্ছে? 17/40। হ্যাঁ, কমন তো লিখতে হবে, না লিখে করো। যেমন এটা কত, 3 13 39, 13টা, এটা তো পাক্কা। আর দেখো 6 স্কোয়ার, তাহলে আমি ও কটা লিখবো? শুধু এক, একের স্কোয়ার, দুয়ের স্কোয়ার, সরি, দুয়ের স্কোয়ার, তিনের স্কোয়ার, চারের স্কোয়ার, পাঁচের স্কোয়ার, ছয়ের স্কোয়ার, এর মধ্যে কতগুলো তিনের গুণিতক সেটা বার করতে পারবে না? তিনের স্কোয়ার আর ছয়ের স্কোয়ার তো তিনের গুণিতক, মানে দুটো কমন, তো দুটো মাইনাস করো। এটা 13, আর কত, 6, 19, 19 -2। মানে না লিখলেও হবে, এখন তুমি ইনিশিয়ালি করছো বলে তোমার লিখতে হচ্ছে, বাট তিনের স্কোয়ার আর ছয়ের স্কোয়ার মাইন্ডেই তো ক্যালকুলেট হয়ে যায়। আচ্ছা 3 আর 6 মানে 9 আর 36টা তিনের গুণিতক, ফলে ওটা হবে না, তাই 17/40 হবে। অপশানে কিন্তু সবার আগেই এতেই থাকবে 19/40, ঠিক আছে? যাতে করে তোমরা এটা ঠিক করো, মাথা না খাটিয়ে। আরে মিলে গেছে, চলো ঠিক করো, একটু মাথা খাটাতে হবে। চলো এবার কিন্তু শুরু হচ্ছে, এবার অ্যাকচুয়াল কম্বিনেশনের জ্ঞানটা তোমার কাজে লাগবে। দেখো আউট অফ 10 অরেঞ্জ, out of 10 orange, 4 are rotten, 4 are rotten। যদি তোমরা কম্বিনেশন ভালো করে শিখতে পারো তাহলে প্রবাবিলিটি কিছুই না, উপরেরটা ইন্ডিভিজুয়াল কম্বিনেশন, নিচেরটা ইন্ডিভিজুয়াল কম্বিনেশন, জাস্ট ডিজায়ার বাই টোটাল। আউট অফ 10 orange, 4 are rotten, if two orange two orange are two orange are taken two orange are taken out two orange are taken out at random, two orange are taken out at random from there, what is the probability, what is the probability, what is the probability to get, what is the probability to get exactly two rotten orange, exactly two rotten orange, exactly two rotten orange। ভালো করে বুঝতে হবে। এবার কি বলা হয়েছে, 10টা অরেঞ্জ রয়েছে, 4টে রটেন, তাহলে তোমার কাছে একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে 10টা রটেন, 10টা টোটাল রয়েছে, 10টা, এর মধ্যে কোনো না কোনো ভাবে 4টে অরেঞ্জ তোমার কি নষ্ট। তুমি জানো না, তুমি এটা এখান থেকে কটাকে ড্র করছো? দুটোকে। টু অরেঞ্জ আর ড্রন অ্যাট র্যান্ডম ফর ফ্রম দেয়ার, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি টু গেট এক্স্যাক্টলি টু আর রটেন। তুমি কি চাইছো? দুটোই রটেন অরেঞ্জ চাইছো। তাহলে বলো তো চিন্তা ভাবনাটা কত ইজি হয়ে যাবে। প্রবাবিলিটি মানে কি? ডিজায়ার বাই টোটাল। তোমার ডিজায়ার কটা? দুটো। ফ্রম, ফ্রম 4টে, রটেন থেকে তো তুমি দুটো তুলবে, মানে আমি ওই 4টের মধ্যে এরকম তো না ওই রটেনটাকেই তুলবো, না 4টের মধ্যে চোখ বন্ধ করে ভাই ওই 4টে থেকে যেন দুটো আসে। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি বা হোয়াট ইজ দ্য কম্বিনেশন? 4C2,
4C2, তাহলে আমরা কি করতে পারি, ডিজায়ার হচ্ছে 4C2, ওই চারটের থেকে দুটোকে চাইছি, আর আলটিমেটলি টোটাল কত, 10টা থেকে দুটো, ইজি 10C2। এটা কি তুমি এমনি মুখোমুখি করতে পারবে উইদাউট কম্বিনেশন? পারবে না, সেই জন্য এটা লাগবে। 4C2 মানে কি 4 × 3, আর এটা 10 × 9, বাই টু কেটে দিলাম নিচে নিচে, ফর্মুলা শিখেছিলাম না 4C2 কনসেপ্টটা। তাহলে এটা কত, 3×3 = 9, এটা 2, এটা 5, তাহলে অ্যান্সার কত, 2/15 অ্যান্সার। এবার তোমরা করে দাও আমাকে, যদি বলা হয় বোথ আর গুড, দুটোই ভালো, তাহলে অ্যান্সার কি হবে? 6C2/10C2, ভেরি গুড। যদি বলা হয় বোথ বোথ ভালো, তাহলে অ্যান্সার কি হবে? 6C2/10C2। এখান থেকেই প্রমাণিত হয় তোমরা কম্বিনেশন কতটা ভালো শিখেছো। একটা ঠিক একটা ভুল, বা একটা রটেন একটা ভালো, একটু ভেবে চিনতে বলো কি হবে? সূর্যকান্ত, তাই এসছে? কি এসছে? না ওটা না, করেছো কি করে? আচ্ছা ডিজায়ার কি, ওয়ান রটেন অন গুড, তাহলে লিখছি অন রটেন প্লাস অন গুড বাই টোটাল। আচ্ছা টোটাল তো সবাই আমরা জানি কি হবে, 10C2, এটা নিয়ে কনফিউশনের জায়গাই নেই। আচ্ছা অন রটেন, রটেন ফ্রম 4, ওই যে 4জন গার্ল থেকে 2জন গার্লকে, তাহলে 4টে রটেন থেকে 2টো রটেনকে, মানে 4C2। আচ্ছা এই প্লাস মানে কি, এই প্লাস মানে অ্যান্ড, প্লাস মানে অ্যান্ড না, সরি ওয়ান মাই মিস্টেক, একটা তুলবো তো 4C1। আচ্ছা অ্যান্ড অ্যান্ড মানে এখনো কিন্তু সিরিজ কমপ্লিট হয়নি, এখন অব্দি আমি কটাকে তুলেছি, একটাকে তুলেছি, তাহলে অ্যান্ড অ্যান্ড মানে মাল্টিপ্লিকেশন, আর গুড কতগুলো, 6C1, তাহলে 4C1 × 6C1/10C2। ক্লিয়ার সবার কাছে? নেক্সট লেখো, লেখো এ বক্স কন্টেইন, a box contain a box contain 10 bulb 10 bulbs, of which just 3 are defective, of which just 3 are defective. If a random sample of 3 balls is drawn, if a random sample of 3 balls is drawn বা are drawn, find the probability that the sample contains exactly 2 defective, 10 bulbs 3 defective, randomly 3টে বল ড্র করেছি, find the probability that sample contain exactly 2 defective, করো কি হবে? সায়ন বলো। বলো বলো, এত সময় লাগছে কেন? চলো বলে দিচ্ছি আমি কি হবে, এটা এটা ইজি তো।
3c2/10c2 না, শতবিশা হয়নি, শ্রেয়া 3c2/10c3, হয়নি, এটাও হয়নি। আর শতবিশা তো 10c2 কেন, তিনটে বল ড্র করছি তো, ওটা তো ঠিক হওয়া উচিত। ডিজায়ার বাই টোটাল। আচ্ছা বলো ডিজায়ার মানে কি? আচ্ছা আমি আর টোটালে চলে যাই, কটা? 10c3, 10টা থেকে 3টেকে তুলছি। বলছে আমরা কি চাই, এক্স্যাক্টলি দুটো ডিফেক্টিভ চাই, তাহলে 2 ডিফেক্টিভ অ্যান্ড 1 গুড, তাই না? এইটাই তো চাইছি। আচ্ছা 2 ডিফেক্টিভ উইল বি সিলেক্টেড ফ্রম 3 ডিফেক্টিভ, তাহলে অ্যান্সার কি হবে 3c2, অ্যান্ড মানে ক্রস, আর একটা সিলেক্টেড হবে ফ্রম 7, ভেরি গুড, 7c1/10c3। চয়ন বলছে 3c2 ইন্টু 7c1 ইন্টু, একদম পারফেক্ট, একদম ঠিক আছে। আচ্ছা চলো একটু কঠিন করি জিনিসটাকে। যদি বলতো ম্যাক্সিমাম দুটো ডিফেক্টিভ, 3 bulbs are drawn, what is the probability of getting maximum 2 are defective? বলো। এটা যদি করতে পারো তাহলে আর তোমাকে প্রবাবিলিটি জেনারেল টাইপ শেখাবো না, শিখে গেছো। পজ করে দিই, অনেক সময় লাগবে তোমাদের, বুঝতে পারছি। আচ্ছা দেখে নাও বলছে কি, কি বললাম ম্যাক্সিমাম 2, তো মানে আমার কতগুলো কম্বিনেশন হতে পারে, আগে কম্বিনেশন দেখো, এটা পরে ভুলে যাও, এটা কি হবে 10c3, এটা তো টোটাল। ডিজায়ারটা ভাবো, বলছে তিনটেকে ডিফেক্টিভ রয়েছে, তার মধ্যে আমি তিনটে বলকে ড্র করছি, বলছে ম্যাক্সিমাম দুটো ডিফেক্টিভ, তার মানে আমার কি হতে পারে, দুটো ডিফেক্টিভ অ্যান্ড একটা গুড, এটা একটা কম্বিনেশন হতে পারে। অর কি হতে পারে, একটা ডিফেক্টিভ অ্যান্ড দুটো গুড, ম্যাক্সিমাম দুটো খারাপ হতে পারে, ম্যাক্সিমাম দুটো খারাপ হতে পারে, তার মানে কি দুটো হতে পারে, একটা হতে পারে, নাও হতে পারে। অর অর তিনটেই গুড, এই না, এই না কম্বিনেশন। তাহলে বলো দুটো ডিফেক্টিভকে আমি কত থেকে তুলবো, 4টে থেকে, 4c2, অ্যান্ড হলে মাল্টিপ্লিকেশন, আচ্ছা তিনটে আছে না, 3c2 অ্যান্ড 7c1 প্লাস 3c1 ইন্টু 7c2, অর মানে প্লাস 7c3/10c3, এই তো অ্যান্সার। চলো আর একটা করে দাও যদি করতে পারো। আচ্ছা এটা আবার এর অ্যান্সার করে দিও না, এটা হচ্ছে ম্যাক্সিমাম 2, এরকম ভাবে তোমরা নিজেরা সাজাতে পারবে। মিনিমাম 2 বললে কি হবে, পারবে তো, মিনিমাম 2, ম্যাক্সিমাম বলে উপর থেকে নিচে আসবো, মিনিমাম বলে নিচ থেকে উপরে যাব। মিনিমাম 2 মানে 2 আর 3, বাস। আচ্ছা নেক্সট করো, এ বক্স কন্টেইন 4 green, 4G, 3 yellow, 5 white marbles. Two marbles are drawn. Two marbles are drawn at random. What is the probability? What is the probability that all the two marbles are of the same color? A box contains 4G, 3 yellow, 5 white marbles. Two marbles are drawn at random. What is the probability that all the two marbles are of same color? বলো কি হবে?
চলো দেখে নাও তাহলে আমি কি চাইছি, দুটো মার্বেল অফ সেম কালার। তাই দেখো তুমি এইভাবে ভেবো না, তুমি সহজভাবে ভাবো, প্রবাবিলিটি মানে এমনি ডিজায়ার বাই টোটাল। টোটাল মানে কত, টোটাল মার্বেল কত, 12টা, তাহলে 12C2। আচ্ছা আমি চারটে, আমি চাইছি দুটো সেম কালারের মার্বেল, মানে আমার দুটো গ্রিন উঠলেও ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, দুটো ইয়েলো উঠলেও ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, আবার দুটো হোয়াইট উঠলেও আমার ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, তাই না? তাহলে বলো তো আমি কি চাইছি, 2 গ্রিন অর 2 ইয়েলো অর 2 হোয়াইট। সেই জন্য আমি তোমাদের লিখে করতে বলি সবসময়। তোমরা বলো 2 গ্রিন মানে কতগুলো থেকে তুলবো, 4C2, অর মানে প্লাস, আর 3C2 তিনটে থেকে দুটো ইয়েলো তুলবো, প্লাস 5C2 বাই 12C2। এই তো ক্যালকুলেট করে ফেলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা যদি বলতো ইন কেস, আমার মাইন্ডে যা খুশি আছে আমি বলছি, একটা গ্রিন একটা ইয়েলো উঠবে, জানি না, দুটো, একটা গ্রিন একটা ইয়েলো চাইছি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? খেলো মাইন্ডকে নিয়ে, নাহলে কি করে হবে? একটা গ্রিন একটা ইয়েলো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 1 ইয়েলো বল অ্যান্ড 1 গ্রিন বল? অ্যান্সার বলো আমাকে, অ্যান্সার মানে ফরম্যাটটা বলো, 12C2, 5C2 এরম ভাবে আমাকে বলো। একদম ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। কি বললাম কোশ্চেন, একটা 4C1 3C1 বাই 12C2, একদম। তার মানে আমি কি চাইছি, 1 গ্রিন অ্যান্ড 1 ইয়েলো। কনফিউজ হওয়ার তো কিছু নেই, একদম নর্মাল হিসাব, টোটাল কত, 12C2। আচ্ছা আমি একটা গ্রিন এবং একটা ইয়েলো চাইছি, মানে এই দুটো মিলে আমার একটা সিরিজ কমপ্লিট হবে। তাহলে আমি চাইছি 1 গ্রিন অ্যান্ড 1 ইয়েলো। আচ্ছা 1 গ্রিন ফ্রম 4 গ্রিন 4C1 ইন্টু 1 ইয়েলো ফ্রম 3C1। তাহলে অ্যান্সার কি হবে, 4C1 ইন্টু 3C1 বাই 12C2। ব্যাস এটাই তো অ্যান্সার। বলো যা খুশি বলো, মাইন্ডটাকে একদম ক্লিয়ার করো, ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে দেখবে পুরো সব জিনিসগুলোর অ্যান্সার হয়ে যাবে। কারণ এইগুলো ক্রিস্টাল ক্লিয়ার হলে তবে এর থেকে কঠিন জিনিস তুমি ভাবতে পারবে। এটাই যদি মাইন্ডে জড়তা তৈরি হয়ে যায় তাহলে তো পারবো না। তাহলে বলো জেনারেল টাইপ আমাদের হয়ে গেছে, এই টাইপ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নেই তো। আগে আমি কি করতাম জানো, আগে প্রবাবিলিটি, মানে আস্তে আস্তে করে এক্সপিরিয়েন্স হয়তো, আগে প্রবাবিলিটির জেনারেল টাইপের সঙ্গে কয়েন টাইপ করে দিতাম, আর তারপর ডাইস করাতাম, তারপরে কার্ড করাতাম। জয়িতাদেরও তাই করিয়েছি। কেন? কারণ হচ্ছে কয়েনটা ছোট, জেনারেলটা বড়, তাই এই দুটোকে একসাথে করে দিলে সময়টা বেশ ভালো ইউটিলাইজ হয়। যেমন তোমার কার্ডের সঙ্গে ডাইস। কিন্তু আমি একটা জিনিস পরে ভেবে দেখলাম, জেনারেল আর কার্ড একই রকম, আর কয়েন আর ডাইস একই রকম, তো আমি কেন দুটোকে আলাদা আলাদা করে করাবো? সেই জন্য এখন যেটা করি, এই দুটোকে একসাথে করি আর এই দুটোকে একসাথে করি, সেই জন্য ইজি হয়ে যায় অনেকটা। চলো আর একটা টাইপ পড়ে রয়েছে, কার্ড টাইপ। এইখানটাই, হ্যাঁ। তিন- হ্যাঁ একদম, মানে ধরো একটা গ্রুপে তোমার 10 জন মেম্বার রয়েছে, তার মধ্যে 5 জন ছেলে 5 জন মেয়ে। আমি দুটো মেয়েকে তুলবো, তিনটে ছেলেকে তুলবো, তাহলে ছেলেদের নিশ্চয়ই ছেলেদের থেকে তুলতে হবে, মেয়েদের নিশ্চয়ই মেয়েদের থেকে তুলতে হবে। সেম ডিফেক্টিভ বাল্বকে ডিফেক্টিভ থেকে তুলবো, ভালো বাল্বগুলোকে ভালোর থেকে তুলবো। এটাই হচ্ছে কনসেপ্ট। চলো আমরা চলে যাচ্ছি টাইপ 4, এবং যেটা লাস্ট টাইপ, যাকে আমরা বলছি কার্ড টাইপ। আচ্ছা কার্ড মানে তাস। তাস আছে আমার কাছে, কিন্তু অনলাইনটা দেখতে পাবে না বলে আর তাসটা আনলাম না, ঠিক আছে? কিন্তু খেলার লোক নেই, ঠিক আছে? সেই জন্য 29 আগে খেলতাম, এখন সময় নেই, ঠিক আছে? 29টা খুবই খেলতাম, কারণ একমাত্র কার্ড গেমের মধ্যে একটা গেমে হচ্ছে মাথা খাটানোর গেম, ঠিক আছে? 29 দেখবে খুব ভালো একটা অ্যান্ড্রয়েড গেম আছে 29, ঠিক আছে? তো আর বাকি সেরম আর ভুলেও গেছি হয়তো এখন খেলা। কিন্তু আমাকে একজন বলেছিল ক্লাস 12-এ
যে তাস খেলা না জানলে কার্ডের অঙ্ক করা যায় না। তো সেই জন্য আমি জীবনে কার্ডের অঙ্ক করিনি, কারণ আমি তাস খেলবো না বলে। তারপরে হোস্টেল লাইফ মানেই তো বুঝতে পারছো, তো খেলতেই হবে, খুব স্বাভাবিক। তো সেখানে শিখেছিলাম খেলাটা, কিন্তু প্রবাবিলিটি করার জন্য তাসের কোনো কনসেপ্ট লাগে না, শুধু এই করা কার্ড চিনলেই হয়, ঠিক আছে। সেই জন্য ক্লাস 12-এ আমার একটা ভুল কনসেপশন ছিল। আচ্ছা দেখো, কার্ড বলতে টোটাল কতগুলো কার্ড থাকে বলো তো? 52টা কার্ড থাকে, প্রত্যেকটা 13টা করে। 13, 13, 13, 13। আমরা কার্ডগুলোকে একটু দেখি, ঠিক আছে? শুধু দেখলেই হয়ে যাবে। দেখো প্রত্যেকটা কার্ড, এ কে আমরা বলি টেক্কা, বলি না? এটাকে আমরা 1 বলতে পারি। ধরো অন বলছি, তাহলে প্রত্যেকটা কার্ড 1 থেকে শুরু করে 10 অব্দি রয়েছে। আর 1কে আমরা রিপ্লেস করি কি দিয়ে? এ দ্বারা, অ্যাসেস বলে যাকে, বা ইংলিশে। তারপরে জোকার, কুইন, কিং, তাই? আচ্ছা, এটা হচ্ছে একটা সিনারিও। আবার সেম এ থেকে শুরু হচ্ছে আর একটা কার্ডের জোকার, কুইন, কিং, আবার এ থেকে শুরু হচ্ছে জোকার, কুইন, কিং, আবার এ থেকে শুরু হচ্ছে জোকার, কুইন, কিং। আচ্ছা, যদি আমরা এটাকে এরম ভাবে না ভাবি, যদি আমরা জিনিসটাকে এরম ভাবে ভাবি যে না, একে আমি, যেহেতু এরা লেটার না, লেটার না, এটাও তো লেটার, ফলে আমি একে এ ধরবো না, ধরবো না, আমি একে নিয়ে যাব এর কাছে। তাহলে বলো তো কতগুলো লেটার কার্ড আছে এর মধ্যে? প্রত্যেকটা প্যাক অফ কার্ডে 4টে করে লেটার কার্ড আর 9টা করে ডিজিট কার্ড। তাহলে আমি বলতে পারি এই 9টা হচ্ছে আমার কি? ডিজিট কার্ড, আর 4টে কি? লেটার কার্ড, তাই? এমনি কার্ডটাকে সাজিয়েছি কিন্তু 1 থেকে 10 অব্দি, দেন জে কিউ কে, জে কিউ কে। কিন্তু আমি যদি অনারের বেসিসে দেখি, তাহলে দেখা যাচ্ছে 4টে লেটার কার্ড আর তোমার 9টা ডিজিট কার্ড, প্রত্যেকটার ক্ষেত্রে তাই। আচ্ছা, এই কার্ডগুলোর একটা নাম আছে, বলতে পারবে এটাকে কি বলা হয়? বাংলায় বলে চিড়ে, চিড়ে মোয়া, তাই না? এটাকে চিড়ে বলে। এটাকে কি বলে বাংলায়? পান, পান বলে। এটাকে হার্ট, হার্ট, বাংলায়ও হার্টই বলে, বাংলায় কিন্তু লাভ বলে না, হার্টই বলে, ঠিক আছে। আর এটাকে কি বলে? বরফি, বরফি বলে না? কি কিছুটা বলে। ইংলিশে কি বলে? স্পেড কাকে বলে? এটাকে বলে স্পেড। এটাকে কি বলে? ক্লাব, তাই না? জানো তো এটার নাম। আর এটা তো হার্ট, আর এটা ডায়মন্ড, ডায়মন্ড। এই শুধু এইটুকু জানতে হবে তোমাকে, এটাকে ক্লাব বলে, এটাকে স্পেড বলে, এটাকে হার্ট বলে, এটাকে ডায়মন্ড বলে। চিড়ে মোয়া বাংলায় না জানলেও চলবে, ইংলিশটা জানতে হবে, কারণ কোশ্চেন ইংলিশে হয় তাই। ঠিক আছে, তাহলে চলো আমরা এই কার্ডটাকে যদি দেখে দেখে কার্ডের একটা ক্লাসিফিকেশন করে ফেলি, যে কার্ড 52 প্রকারের কার্ড কিভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। তাহলে দেখো টোটাল 52 কার্ড। আমি জাস্ট একটা ক্লাসিফিকেশন করছি যাতে করে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। আচ্ছা, 52 কার্ডকে আমরা দুটো ভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু কালার, অ্যাকর্ডিং টু কালার, কালার। আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু অনার, অ্যাকর্ডিং টু অনার, অ্যাকর্ডিং টু কালার আর অ্যাকর্ডিং টু অনার। আচ্ছা দেখো, বলো তো কালার কত প্রকারের কালার দেখতে পাচ্ছ? 2 প্রকারের কালার না? ব্ল্যাক অ্যান্ড রেড। তাহলে টোটাল কার্ড 52, তার মধ্যে ব্ল্যাক কতগুলো আছে আর রেড কতগুলো আছে? ব্ল্যাক আছে 26 আর রেড আছে, রেড আছে 26, তাই? আচ্ছা, এই ব্ল্যাক কালারের মধ্যে আবার 2 ধরনের কার্ড রয়েছে, 2 ধরনের কার্ড রয়েছে। একটাকে আমরা কি বলবো? স্পেড, একটু আগেই দেখলাম আমরা। আর এটাকে আমরা বলবো ক্লাব। স্পেড দেখতে কেমন হয় একটু আগেই তোমরা দেখলে, এরকম দেখতে হয় স্পেড। আর ক্লাবটা শিরীষ গাছের পাতা দেখেছো? অনেকটা শিরীষ গাছের পাতার মতো দেখতে। আর রেড যদি দেখা যায়, তো রেডকেও আমরা কি করতে পারি? দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলবো হার্ট, আর একটাকে আমরা বলবো ডায়মন্ড। হার্ট তো ছোটবেলায় বহুত হার্ট এঁকেছি আমরা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ডায়মন্ড। আরে তোমরা যে হার্ট ভেবেছো, আমি কিন্তু বায়োলজির হার্ট বলেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডায়মন্ড। তাহলে ডায়মন্ড পাচ্ছি, হার্ট পাচ্ছি, ক্লাব পাচ্ছি এবং স্পেড পাচ্ছি। আচ্ছা, অ্যাকর্ডিং টু অনার,
সেটাকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অনার কার্ড, একটা হচ্ছে ডিজিট কার্ড। অনার কার্ড, অনার কার্ড বা যাকে তুমি ব্র্যাকেট লিখতে পারো লেটার কার্ড, লেটার কার্ড, এটাকে আমরা বলবো ডিজিট কার্ড, ডিজিট কার্ড। আচ্ছা অনার কার্ড হচ্ছে এই যে দেখো এদের অনার দেওয়া হচ্ছে জোকার, কুইন, কিং, আর এর পাওয়ার বিরাট, এর পাওয়ার গেম টু গেম ভ্যারি করে, তাই না? এই এর পাওয়ার কখনো কখনো কিং থেকেও বেশি, তাই না? সেই জন্য এই তিনটেকে বলা হয় অনার কার্ড, চারটেকে বলা হয় অনার কার্ড। তাহলে বলো টোটাল অনার কার্ড কতগুলো রয়েছে? তাহলে 16টা, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সবই ডিজিট কার্ড। বাকি কতগুলো রয়েছে? 36টা। তাহলে বাকি 36টা হচ্ছে তোমার ডিজিট কার্ড। আচ্ছা অনার কার্ডগুলো কি কি লিখে রাখো, সেটা হচ্ছে এ, জে, কিউ অ্যান্ড কে, এটা হচ্ছে অনার কার্ড। আর ডিজিট কার্ড হচ্ছে 2 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই হচ্ছে তোমার টোটাল ডিজিট কার্ড। তাহলে প্যাক অফ কার্ড, জাদুকররা ছড়িয়ে দেয় না হাতের সামনে, প্যাক অফ কার্ড, একটা কার্ড ড্র করো, তোমাকে বলা হয়েছে, আমি তোমাকে দিয়ে দিলাম একটা কার্ড ড্র করো, বলো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং টু অফ হার্ট। যদি বলা হয় ধরো আমি তোমার সামনে প্যাক অফ কার্ড দিয়ে দিলাম, তাহলে আমার এখানে প্যাক অফ কার্ড সাজানো রয়েছে, তোমাকে বললাম হার্টে 2 পড়ার চান্স কত? কার্ড, হ্যাঁ নর্মাল, নর্মাল ভাবে বলো। হার্টের কার্ড পড়ার চান্স কত? ওটাই বললে না তুমি, 13c/1, 13c1/52c1। আচ্ছা দেখো একটা জিনিস খুব ঠান্ডাভাবে চিন্তা করো, আমি কি বললাম যে প্যাক অফ কার্ড বললাম 2 অফ হার্ট, 2 অফ হার্ট পড়ার চান্স কত? মানে আমি রেড কার্ডের একটা স্পেসিফিক বলে দিয়েছি, তার মানে 2 অফ ডায়মন্ড পড়লে কি ক্রাইটেরিয়া স্যাটিসফাইড না, 2 অফ ক্লাব পড়লে কি স্যাটিসফাইড, বা 2 অফ স্পেড পড়লেও স্যাটিসফাইড না। আমি কি চাইছি? আমি চাইছি 2 এর হার্ট, 2 এর হার্ট, মানে আমি শুধু চাইছি হার্টের 2। মানে প্রবাবিলিটি মানে কি, ডিজায়ার বাই টোটাল। টোটাল কি হবে? টোটাল আমি কতগুলো কার্ড থেকে ড্র করছি? 52, তাহলে অ্যান্সার হবে 52c1, একটা কার্ড ড্র করছি। এটার অ্যান্সার কি বলতো? 2 এর হার্ট কতগুলো আছে পুরো 52টা কার্ডের মধ্যে? একটাই, তাহলে অ্যান্সার 1/52। তাই ভাবলাম তোমরা বলার পর আমি একটু কনফিউজ হয়ে গেলাম যে 13c1 হবে না, 1/52। যে কোনো একটা কার্ড পড়ার প্রবাবিলিটি কি হবে? 1/52। যে কোনো একটা কার্ড পড়ার প্রবাবিলিটি 1/52। যদি বলে 2 অফ ডায়মন্ড, অ্যান্সার 1/52। কুইন অফ হার্ট 1/52। হার্ট বলুক যাই বলুক না, কুইন অফ হার্ট কতগুলো আছে? একটাই। যদি বলতো 2 পড়ার চান্স কত, তাহলে কি করতাম? কতগুলো 2 আছে? 4টে, তাহলে আমরা করতাম 4c1/52c1। ক্লিয়ার? 2 যদি বলতো শুধু, যদি বলতো কিং পড়ার প্রবাবিলিটি কত? 4c1/52c1। ক্লিয়ার? যদি বলতো ধরো তোমাকে বললো যে অনার কার্ড পড়ার প্রবাবিলিটি কত? 16c1/52c1, তাই না? তাহলে চলো আমরা এই জাতীয় কিছু অঙ্কটু করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের ক্ষেত্রে। লেখো ফ্রম, কোশ্চেন লেখো, from a pack of 52 cards, from a pack of 52 cards, two cards are drawn, two cards are drawn at random, what is the probability, what is the, আচ্ছা একটা কার্ড করো, বুঝলে? 2 কার্ডটা এখনো শেখাবো না, 2 কার্ডটা একটু পরে শেখাই, আগে একটা কার্ড দিয়ে আমরা সরগরম হয়ে নিই। একটা কার্ডস আর ড্রন অ্যাট র্যান্ডম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি টু গেট, নাম্বার 1, এমনি নিজের মতো করে বানিয়ে বানিয়ে বলছি,
তোমরা বলো একটা যদি বলা হয় টু অফ হার্ট, টু অফ হার্ট, বা তোমার এই আমি স্ল্যাশ দিয়ে করলাম, ধরো কিং অফ ডায়মন্ড, বা ধরো তোমাকে বললো টেন অফ স্পেড, বা তোমাকে বললো এইট অফ ক্ল্যাপ। অ্যান্সার কি হবে? এরম কার্ড একটাই আছে, তাহলে আমার ডিজায়ার একটাই, তাহলে 1/52, বা তুমি এটাকে লিখতে পারো 1C1/52C1, তাহলে এটাই অ্যান্সার আমার। ক্লিয়ার সবার কাছে? যে কোনো একটা কার্ড হলেই তাই হবে। ধরো নাম্বার 2 বললো যে চান্স অফ গেটিং 2, চান্স অফ গেটিং 2 পড়ার চান্স কত? আচ্ছা এর অ্যান্সার কি হবে? চারটে 2 পড়তে পারে, যেমন 2 অফ হার্ট, 2 অফ ডায়মন্ড, 2 অফ ক্ল্যাপ, 2 অফ স্পেড। তাহলে অ্যান্সার কি হবে? 4। এই চারটের যে কোনো একটা পড়লে আমার ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, তাহলে 4C1/52C1। নেক্সট তোমাকে বললো যে সেম তোমাকে এই জাতীয় যে কোনো কোশ্চেন বলতে পারে, চান্স অফ গেটিং 2, চান্স অফ গেটিং কিং, চান্স অফ গেটিং 10, চান্স অফ গেটিং অ্যাসেস, যা খুশি। তাহলে অ্যান্সার কি হবে সবগুলোর ক্ষেত্রে? 4C1/52C1। যদি বলে যে চান্স অফ গেটিং অনার কার্ড, অনার কার্ড, চান্স অফ গেটিং অনার কার্ড, তাহলে অ্যান্সার কি হবে? অনার কার্ড কতগুলো রয়েছে আমরা আগেই দেখলাম, 16টা অনার কার্ড রয়েছে, তাহলে 16C1 যে কোনো একটা বললে ক্রাইটেরিয়া স্যাটিসফাইড বাই 52C1। আচ্ছা যদি বলা হতো চান্স অফ গেটিং ডিজিট কার্ড, চান্স অফ গেটিং ডিজিট কার্ড, তাহলে অ্যান্সার কি হতো? 36C1/52C1। তাহলে এই জাতীয় যেই অঙ্ক দিক না কেন আমরা পারবো, তাই না? একটা কার্ড হলে ইজি হয়ে যায়, শুধু এই ডিভিশনটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি বলা হয় চান্স অফ গেটিং রেড কার্ড, বলো নিজের মতো করে কি হবে অ্যান্সার? চান্স অফ গেটিং রেড 26টা, তাহলে 26C1/52C1। চান্স অফ গেটিং রেড ডিজিট কার্ড, ডিজিট রেড কার্ড, আর 18 হবে না, তাই না? দেখো চান্স অফ গেটিং ডিজিট রেড কার্ড মানে টোটাল আছে 26টা, কিন্তু ডিজিট কার্ড কতগুলো? 9টা করে, তাহলে 18টা, তাহলে 18C1/52C1। যেভাবেই বলুক না কেন তুমি সেইভাবে ভাববে। থোড়ি লেখা আছে, জয়িতাদের কাছে জিজ্ঞেস করো, ওদের আমি সব শেখাইনি, ওদের আমি 2 কার্ড দিয়ে শিখেছি, মাইন্ডে যেটা আসে, কারণ নিজের মতো করে জিনিসটাকে কনসেপশন ক্লিয়ার করতে হবে। চান্স অফ গেটিং 6 and 9, যদি বলা হয় 3-এর গুণিতক, তাহলে কি হবে? 3, 6, 9 পড়লেই হবে। 3-এর গুণিতক 3, 6, 9, তাহলে অ্যান্সার কত হবে? 12C1 না? কারণ এরকম কতগুলো রয়েছে, 3 রয়েছে 4টে, 6 রয়েছে 4টে, 9 রয়েছে 4টে, তাহলে টোটাল 12টা, 12C1/52C1। যা খুশি বলুক আমরা করতে পারবো। চলো তাহলে এই জাতীয় অঙ্ক আমরা করতে পারবো, যে প্যাক অফ 22 থেকে যদি একটা কার্ড ড্র করা হয়। আচ্ছা যদি আমি দুটো কার্ডকে ড্র করি, তোমরা তো খাতায় লিখে নিয়েছো, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। টু কার্ড আর ড্রন অ্যাট র্যান্ডম, ঠিক আছে? আগেটা লিখে নিয়েছো তো সবাই, তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা কোশ্চেন নাম্বার 1 বলছে বোথ, দুটো কার্ড ড্র করছি, বোথ দ্য এসএস মানে এ, দুটোই এ পড়ার চান্স কত? নাম্বার 2 নো অনার কার্ড, নো অনার কার্ড। নাম্বার 3 ওয়ান কিং অ্যান্ড ওয়ান কুইন, ওয়ান কিং অ্যান্ড ওয়ান কুইন, one king and one queen. Number 4 exactly one queen, exactly one queen. Number 5 no digit card, no digit card.
বলো এর অ্যান্সার বলো, চলো এক এক করে বলো। বোথ আর অ্যাসেস, মানে আমি দুটো কি চাইছি? প্রবাবিলিটি মানে ডিজায়ার বাই টোটাল। বলো টোটাল কতগুলো কার্ড ড্র করছি? 52C2, প্রত্যেকটার ক্ষেত্রেই নিচে 52C2 হবে না? বলো বোথ আর অ্যাসেস, দুটোই অ্যাসেস, তাহলে অ্যান্সার কি হবে? ভেরি গুড, তাহলে টোটাল আমাদের এ কতগুলো রয়েছে? চারটে। ডিজায়ার চারটের মধ্যে যে কোনো দুটো আসলেই হবে, তাহলে অ্যান্সার কি হবে? 4C2/52C2। চয়ন, শ্রেয়া, চয়ন প্রথমবার ভুল বলেছো, হ্যাঁ ঠিক আছে, সেকেন্ড বার 4C2/52C। শ্রেয়াও ঠিক আছে, 42C/52C। ভেরি গুড। চলো বলছে নো ডিজিট, নো অনার কার্ড। নো অনার কার্ড মানে কি চাইছি? ডিজায়ার কার্ড, ডিজিট কার্ড। ভেরি গুড, তাহলে কি হবে অ্যান্সার? ডিজায়ার বাই টোটাল। অ্যান্সার লাস্টে যেটা হবে 52C2। আচ্ছা নো অনার কার্ড, অনার কার্ড আছে 16টা, ডিজিট কার্ড কতগুলো? 36টা, তাহলে 36 থেকে যে কোনো দুটো হলেই আমি খুশি। আচ্ছা ওয়ান কিং অ্যান্ড ওয়ান কুইন একটু আগে শিখেছো না? কিং সিলেক্ট করবো কত থেকে? চারটে থেকে। চারটে কুইন থেকে একটা কুইন, চারটে কিং থেকে একটা কিং, তাহলে কি হবে? 4C1 ইন্টু অ্যান্ড 4C1/52C2। দেখো কত ইজি হয়ে গেছে জিনিসটা। আচ্ছা নেক্সট যদি বলা হয় এক্স্যাক্টলি ওয়ান কুইন। এক্স্যাক্টলি ওয়ান কুইন মানে আমি কটা, কাকে চাইছি? একটাই কুইন চাইছি, বাকি যা খুশি কার্ড হতে পারে। ভালো করে বুঝবে, প্রবাবিলিটি 52C2। আচ্ছা এক্স্যাক্টলি ওয়ান কুইন মানে আমি একটা কুইন চাইছি চারটে কুইন থেকে, তাহলে 4C1। এখন কি আমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে? আচ্ছা এই একটা কুইন আর একটা কিং আসলে ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, একটা কুইন একটা দুই আসলে ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, একটা কুইন একটা তোমার 9 আসলে ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, মানে বাকি 48টা কার্ড থেকে যে কোনো একটা কার্ড আসলেই আমি খুশি। তাহলে বলতে পারি 4C1 অ্যান্ড 48C1। শ্রেয়া বলছে 4C1 48C1 52C। একদম তোমরা ধরে নিয়েছো চয়ন, ঠিক আছে ধরে নিয়েছো, খুব ভালো ধরে নিয়েছো একদম। বলছে নো ডিজিট কার্ড, এটা তো পারবে, মানে অনার কার্ড 16C2/52C2। তো এই তো, আর এর বাইরে আর কিছু নেই তো। দেখে আর যদি কিছু থাকে কি বলা যায়? অ্যাটলিস্ট ওয়ান কুইন, কমপক্ষে একটা কুইন, কমপক্ষে একটা কুইন লেখো। অ্যাটলিস্ট ওয়ান কুইন, কমপক্ষে একটা কুইন, মানে দুটো কুইন হলেও চলবে, তিনটে হলেও চলবে কি? হ্যাঁ না, হ্যাঁ কি, দুটোই তো ড্র করছি, মানে একটা কুইন হলেও চলবে, দুটো কুইন হলেও চলবে। ভেবে বলো, ভেবে বলো কি হবে? ভেরি গুড, ভেরি গুড, একদম পারফেক্ট। আচ্ছা অ্যাটলিস্ট ওয়ান কুইন মানে আমি কি চাইছি? আচ্ছা যদি দুটো কুইন হয় আমার কি ভুল আছে? নেই তো, এটা একটা সিরিজ কমপ্লিট হয়ে গেল কারণ দুটো কার্ডকে ড্র করে নিয়েছি। আর আমি চাইছি একটা কুইন অ্যান্ড একটা যে কোনো কার্ড, তাই না? কারণ কি অ্যাটলিস্ট ওয়ান কুইন, যেটা তুমি একটু আগে করলে কি এক্স্যাক্টলি ওয়ান কুইনের মতো, একটা কুইন এবং একটা এনি কার্ড। বাই আমার নিচে কি হবে? 52C2, এটা খুব স্বাভাবিক। তাহলে দেখো দুটো কুইনকে কোথা থেকে তুলবো আমি? চারটে থেকে। 4C2 অর মানে প্লাস একটা কুইনকে তুলবো চারটে কুইন থেকে, ক্রস 48 থেকে আমরা একটাকে তুলবো, ব্যাস এটাই তো অ্যান্সার, বাই 52C2। জাস্ট ক্যালকুলেশনটা তোমাকে একটু করতে হবে। 44C1 ইন্টু 48C1 প্লাস 4, একদম ঠিক আছে জয়। হয়ে গেছে আমাদের প্রবাবিলিটি কিন্তু কমপ্লিট। বলো প্রবাবিলিটির রেকর্ডিং অফ করার আগে কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ বলো না, ম্যাক্সিমাম যা খুশি, দুটো কুইন কিং যা খুশি ঢোকাও। বলো ম্যাক্সিমাম টু কুইন বলছে, বলো কি হবে? ম্যাক্সিমাম টু কুইন। দেখো তুমি
দুটো কুইনই তো তুলছো বা দুটো কার্ডই তো তুলছো, তাহলে অ্যান্সার কি হবে লাস্টে? এটা তো সহজ, 52c2। ম্যাক্সিমাম দুটো কুইন মানে দুটো কুইন হলে চলবে, মানে 4c2 একটা ক্রাইটেরিয়া গেল। আচ্ছা ম্যাক্সিমাম দুটো কুইন মানে একটা কুইন হলেও চলবে, প্লাস অর মানে প্লাস 4c1 ইন্টু 48c1। আচ্ছা একটা কুইন না হলেও চলবে, তাহলে অ্যান্সার কি হবে 52c2 বাই 52c2। ইজি। আরো কারো মনের মধ্যে কোনো কোশ্চেন থাকলে করো। পড়াশোনাটাকে এরম ভাবে শেখো ভেতর থেকে, মানে আমি কি ইন্ডিকেশন দিতে চাইছি বুঝতে পারছো তো, মানে এরম ভাবে শেখো যাতে করে ভয় জিনিসটাই চলে যায়। অর্ধেক বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, কেন? কারণ হচ্ছে পুরো নলেজ আমার নেই, তাহলে তুমি লড়তে পারবে না। তো এমন ভাবে শেখো, হ্যাঁ না পারতে পারো তুমি, কিন্তু যতটা শিখেছো সেটা সলিড শেখা হয়, তাহলে দেখবে কনফিডেন্স পাবে। কারণ আমি সত্যি বলতে আমার জ্ঞান খুবই কম, কিন্তু যতটা আছে না ততটা সলিড আছে। আমি তোমাকে এইটুকু গ্যারেন্টি দিতে পারি, যত আমাদের আমাদের নোট হচ্ছে টোটাল 650 পেজের নোট, তা আমি তোমাকে এইটুকু গ্যারেন্টি দিই 650 পেজের একটা কমাও আমার পারমিশন ছাড়া লেখা হয়নি, মানে একটা কমাও নেই যেটা আমি বুঝিনি। কম নোটে কম ইনফরমেশন লিখেছি, কিন্তু যেটা লিখেছি সেটা আমার নিজের বোধ লিখেছি। হতে পারে এর বাইরের জিনিস আমি জানি না, কিন্তু সেটা ম্যাটার না। যতটা আমি শিখেছি বা যতটা আমি লিখেছি সেটা আমার পুরো নিজের উপলব্ধি থেকে লিখেছি, পুরো আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার আমার কাছে। ফলে তুমি আমার নোট থেকে আমাকে কিছু বোঝাতে বলো, আমার কোনো প্রবলেম নেই। হতে পারে তুমি একটা ভুলভাল টপিক দা, নিউট্রাল জিনিস কি আমি নাও পারতে পারি, জ্ঞান আমার কম আছে কিন্তু যতটা আছে এটা সলিড আছে। এইটাই করো, তাহলে কনফিডেন্সটা বেশি পাবে। কারণ কি, যদি তোমার কাছে নলেজ যা তোমার কাছে রিসোর্স আছে তাও যদি পুরোপুরি না থাকে, তাহলে তোমার কি হবে বলতো, যদি যে পোর্শনটা তুমি পড়োনি সেখান থেকে কোশ্চেন দিয়ে দেয়, এই ভয়টা মাইন্ডকে কুড়ে কুড়ে খাবে। ধরো তোমার পরীক্ষায় 10টা চ্যাপ্টার তোমার পড়ে যেতে হবে, তুমি 4টে চ্যাপ্টার দারুণ পড়ে গেছো, দারুণ। তুমি মাইন্ডে কি কাজ করবে বলো তো সবসময়, যদি ওই 6টা চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয়? অথচ তুমি স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করেছো যে 4টে চ্যাপ্টার থেকেই সব থেকে বেশি কোশ্চেন আছে, আমি তো পাস করতে চাই, তারপরেও তুমি পাস করতে পারবে না। কেন? ওই 6টা থেকে যদি কোশ্চেন দেয় এই ভয়, কিন্তু তুমি এতদিন ধরে অ্যানালিসিস করে কিন্তু তাই করেছো। বুঝতে পারছো আমার জিনিসটা? এতদিন থেকে অ্যানালিসিস করে বলছি 4টে চ্যাপ্টার পড়লে আমি পাস করতে পারবো, বাট তাও তুমি পাস করতে পারবে না। কেন? কারণ তোমার মাইন্ডে বারবার আসবে যদি এই বছর না আসে। তাই বলা হয় অল্প বিদ্যা। এর থেকে তুমি যদি, তোমার কাছে যদি এই 6টা চ্যাপ্টার না, কোনো বইও নেই তোমার কাছে, তোমার কাছে 4টে চ্যাপ্টারই আছে, ইউ হ্যাভ নো রিসোর্স, তোমার যা ছিল তাই তুমি পড়ে গেছো, আরে যা আছে তাই পড়ে গেছে, তুমি দেখবে তাতেই পাস করে যাবে। আর আরেকটা জিনিস অনেকেই কি করে, যেটা ভুল করে ফেলে বা প্রায় যেটা করে, আমি যেটা করি বলছি, ধরো 10টা চ্যাপ্টার পড়ে গেলে, পড়ে যেতে হবে অ্যাটলিস্ট একদিনের মধ্যে। সবাই গ্র্যাজুয়েশন, কঠিন কঠিন গ্র্যাজুয়েশন পাস করে এসছি, অনেকগুলো সাবজেক্ট পড়তে হয় আমাদের, বা অনেকগুলো চ্যাপ্টার পড়তে হয়। মনে বলো তো, এই 10টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টারের মধ্যে তোমার 7টা চ্যাপ্টার ভালো পড়া আছে আর 3টে চ্যাপ্টার খুব বাজে পড়া আছে। পরীক্ষা কালকে, আজকে একটা পরীক্ষা দিয়ে বসলে তোমার এই 10টা চ্যাপ্টার আজকে রাতের মধ্যে বা দিনের মধ্যে রেডি করে পরদিন পরীক্ষা হলে তুমি যাচ্ছ। তো তুমি বলো আগে কি পড়বে, 3টে চ্যাপ্টার পড়বে না আগে 7টা চ্যাপ্টার পড়বে? ওটা নয় 7টা, আচ্ছা ঠিক আছে 5টা 5টা, ঠিক আছে বুঝতে পারছি তোমাদের কোথায় হিট করেছে। 5টা 5টা কোনটা আগে পড়বে? 5টা। দেখো সাইকোলজি কি, অনেকে বলে 5টা তো আমার রেডি আছে, এই 5টা যেহেতু রেডি নেই এটা আগে পড়ো। এই মেন্টালিটিতে কজন মানে একমত? হ্যাঁ, এটা হচ্ছে, আমি কি বললাম 10টা চ্যাপ্টারের মধ্যে 5টা তোমার খুব ভালো করে রেডি আছে, সারা বছর পড়েছো, এই 5টা অত ভালো রেডি নেই, বাট কোশ্চেন 10টা থেকেই আসবে এবং পরীক্ষায় 10টা থেকেই আমি ফেস করব। কিছু গ্রুপ অফ মেন্টালিটি থাকে যে যেহেতু 5টা ভালো পড়া আছে, 5টা ভালো পড়া নেই, আগে এই 5টা শেষ করব, দেন এই 5টা পড়ে পরীক্ষা দিতে চাও। কজন এই স্ট্র্যাটেজি নিয়ে, এই স্ট্র্যাটেজিতে বিশ্বাস করো তুমি? ম্যাক্সিমাম সবাই এটা, কিন্তু আমি এই স্ট্র্যাটেজিতে বিশ্বাস করি না। কেন জানো? তার কারণ হচ্ছে যখন তুমি এটা পড়বে, এটা তোমার পড়া নেই, মাইন্ডকে বারবার হিট করবে, হিট করবে যে আমার কিন্তু এখনো 5টা বাকি রয়েছে। ফলে তুমি না এটা কোনোভাবেই এগোতে পারবে না এটা পড়ে। তুমি ধরো পড়তে পড়তে সারা রাত কাফি, ইন কেস তুমি এটা পড়ে যেতে পারলে না, এই 5টা চ্যাপ্টার পড়ে গেছো,
তুমি জানো ওই এই 5টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে তুমি পারবে, বাট তাও তুমি পারবে না, কারণ তুমি একবার দেখে আসোনি। ওই ভয়টা তোমাকে সবসময় নামিয়ে দেবে। কিন্তু তুমি যদি এই 5টা পড়তে মাইন্ড বারবার বুস্ট করবে, আরে 5টা চ্যাপ্টার পড়া হয়ে গেছে, বাকি যেগুলো পড়া নেই তার মধ্যে তুমি 3টে পড়ে যেতে পারলেও 8টা তো করে গেলাম আমি, মানে আমার চান্স অফ উইনিং প্রবাবিলিটি হাই। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, এটাই হচ্ছে চিন্তা ভাবনাটা আলাদা করে ভাবা। তো এটাই আমি আমি এই স্ট্র্যাটেজি আমি আগে এটাই করতাম, ম্যাক্সিমাম সবাইকেই দেখেছি এরকম ভাবে পড়াশোনা করতে, কিন্তু না আমি এটা বিশ্বাস করি না, আমি এটাই করি। যত গ্র্যাজুয়েশন বলো, যত পরীক্ষা হোক, আমি আগে যে চ্যাপ্টারগুলো ভালো পড়া আমি সেগুলো পড়ে আগে কনফিডেন্সটা বাড়িয়ে নিই, ব্যাস ওটা হয়ে গেছে। স্টিল নাও আর একটা জিনিস বলে দিচ্ছি, এর সঙ্গে আর একটা সাইকোলজি যুক্ত। তুমি ভাবো, যেহেতু যে চ্যাপ্টারগুলো তোমার ভালো পড়া নেই, সেই চ্যাপ্টারটা তুমি আগে পড়ছো, আগে পড়ার পরে তুমি রাতে একটা ঘুম দিলে, ঘুমের মধ্যে এমনি ভালো পড়া নেই, ম্যাক্সিমামটা ভুলে যাবে। আর যেটা ভালো পড়া সেটা এখন আবার পড়ে যাচ্ছ পরীক্ষার জাস্ট আগে, তাহলে কি হলো আমার আলটিমেটলি? তখন যেটা ভালো পড়া সেটা তো আমি একবার রিভাইজ করলাম, আমার মাইন্ডে ইমপ্রিন্টেড হয়ে গেল। যেটা খারাপ পড়া সেটা আমি আবি আবি পড়েই পরীক্ষা দিতে গেলাম, তাহলে আমার চান্স অফ উইনিং প্রবাবিলিটি হয় না। তো এটাই ব্যাপার, স্ট্র্যাটেজি এখানেই ভ্যারি করেছে। যাই হোক, এটাই ছিল আমাদের প্রবাবিলিটি রেকর্ডিংসের স্ট্র্যাটেজি হয়ে গেল আর কি।